ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক নতুন দিগন্ত খুলে যেতে পারে, বিশেষ করে যারা কনসালটেন্সি ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত। আপনার লাভ লাইফে নতুন কোনো সম্পর্কের সূচনা বা পুরনো সম্পর্কে পুনরায় মধুরতা ফিরে আসতে পারে, ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাঙ্গি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের মাসিক রাশিফল। অর্থাৎ আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে মে মাসে ধনু রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পারিবারিক অবস্থা, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা সেক্টর নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে ডিটেলসে আমি আলোচনা করব। আর থাকছে আপনাদের জন্য মে মাসের মহা উপায় আপনারা কি পালন করবেন এবং আপনাদের ক্ষেত্রে লাকি কালার কোনগুলো হবে। আর সেই সাথে থাকছে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ এই পর্বের শেষে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার যে জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে, কারণ আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। আপনার বাবা মায়ের কর্মফল, আপনার কর্মফল। যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই আসব যে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকছে। আপনার চতুর্থ স্থানে শনি, বুধ, শুক্র, রাহু অবস্থান করছে, রবি রয়েছে পঞ্চম স্থানে, বৃহস্পতি থাকছে ষষ্ঠ স্থানে, মঙ্গল অষ্টম স্থানে এবং কেতু রয়েছে আপনার দশম স্থানে। এই মাসের সবথেকে বড় এই মাসের প্রথম পরিবর্তন হচ্ছে বুধ 7 তারিখে আপনার চতুর্থ স্থান ছেড়ে মেষ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে গোচর করছে। আর এই বছরের সবথেকে বড় পরিবর্তন অর্থাৎ দ্বিতীয় পরিবর্তন হতে চলেছে, সেটা হচ্ছে বৃহস্পতি 14 তারিখে ষষ্ঠ স্থান ছেড়ে সপ্তম স্থান মিথুন রাশিতে গোচর করছে। তার প্রভাব আপনার জীবনে কী আসবে সেটা নিয়ে আমি আলোচনা করব। এরপর পরের দিন অর্থাৎ 15 তারিখে রবি আপনার ষষ্ঠ স্থানে গোচর করছে। ফলে ষষ্ঠ স্থানে রবির গোচরের জন্য আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মক্ষেত্র সমস্ত কিছুর ওপর প্রভাব পড়বে, সেটা নিয়েও আমি যেমন আলোচনা করব। তেমনি এই বছরের তৃতীয় বড় পরিবর্তন হচ্ছে 18 মাস বাদে রাহু আপনার তৃতীয় স্থান এবং কেতু আপনার ভাগ্যস্থান নবম স্থানে গোচর করছে। এবং রাহু এবং কেতু আপনার তৃতীয় স্থান এবং ভাগ্যস্থানে প্রবেশ করছে কিন্তু 18 বছর বাদে। আবার বুধ 23 তারিখে পঞ্চম স্থান ছেড়ে ষষ্ঠ স্থানে গোচর করবে। মঙ্গল পুরো মাস কিন্তু আপনার অষ্টম স্থানেই অবস্থান করবে। এই গ্রহদের গোচরের প্রভাব আপনার জীবনে কী আসতে চলেছে সেটা নিয়ে চলুন আলোচনা করি। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্য আপনার প্রথম ভাব অর্থাৎ লগ্ন মানে হচ্ছে আপনি নিজে, রাশি হচ্ছে মনের কারক ভাব, ষষ্ঠ স্থান রোগের প্রকৃতি, রোগের কারণকে নির্দেশ করে, আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকেও নির্দেশ করে। মে মাসে স্বাস্থ্য ব্যাপারে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। রবি এবং বুধ আপনাদের ষষ্ঠ স্থানে, মানে রবি 15 তারিখে এবং বুধ 23 তারিখে আপনাদের ষষ্ঠ স্থানে গোচর করবে। ফলে তার সাথে মঙ্গল আপনাদের অষ্টম স্থানে পুরো মাস অবস্থান করবে। সেই জন্য শারীরিক দিক থেকে ক্লান্তি, হজম সংক্রান্ত সমস্যা, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সেই সাথে শনির ঢাইয়া চলছে, আপনাদের চতুর্থ স্থানে শনি রয়েছে। তাই
এই সমস্যাগুলো বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই নিয়মিতভাবে ব্যায়াম এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার। সুষম খাদ্য বা পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা ভীষণ দরকার, এবং ঠিক সময় বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা মে মাসে আপনার পক্ষে ভালো হবে। এরপরে চলে আসবো আর্থিক দিক থেকে। অর্থ দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে শনি। আর্থিক দিক থেকে মে মাস কিছুটা মিশ্র ফল আনতে পারে। বৃহস্পতি 14 তারিখে আপনার সপ্তম স্থানে গোচর করছে, ফলে যারা ব্যবসা করেন, পার্টনারশিপ যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। তবে রাহু যখন তৃতীয় স্থানে গোচর করবে 18 তারিখের পর, আর্থিক লেনদেনের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো বিনিয়োগ বা ঋণ গ্রহণের আগে আপনাকে ভালো করে চিন্তাভাবনা করে চলতে হবে। তাই বাজেট অনুযায়ী পরিকল্পনা করে সেই অনুযায়ী খরচ করুন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে মে মাসে। তার উপরে আগেই বলেছি শনির ঢাইয়া চলছে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ভালো করে রিসার্চ করতে হবে। ঋণ গ্রহণের ক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। ঋণ গ্রহণের ক্ষেত্রে যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো ভালো করে বুঝে নেবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঋণ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো রাহু 18 তারিখের পর তৃতীয় স্থানে গোচর করবে এবং কেতু সেখানে নবম স্থানে গোচর করবে 18 তারিখের পর। ফলে পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, ভাই বোনের সাথে মতবিরোধ বা পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই ধৈর্য এবং সংযমের মাধ্যমে আপনাকে সমস্যাগুলোকে সমাধান করতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। পরিবারের সদস্যদের সাথে যে কোনো সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করুন এবং তাদের মতামতকে আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ছোটোখাটো বিষয়গুলোকে একদমই উপেক্ষা করবেন না। সম্পর্কের মধ্যে মাধুর্যতা বজায় রাখুন, আপনার পক্ষে ভালো হবে। পরিবারের সদস্যদের সাথে বেশি করে সময় কাটান এবং একসাথে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করুন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হলে একসাথে আপনারা মিলে কাজ করুন। কোথাও পরিবারের সাথে ঘুরতে যান, সময় কাটান, যথেষ্ট ভালো হবে। এবং পরিবারের সাথে কোনো তীর্থযাত্রা বা মন্দিরে যেতে পারেন, পারিবারিক সম্পর্ককে ভালো রাখতে যথেষ্ট সাহায্য করবে। এরপরে চলে আসবো সেই সব ধনুরাশির জাতক জাতিকা যাদের সন্তান আছে বা সন্তান নিয়ে যারা পরিকল্পনা করছেন, সন্তান যারা নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। বুধ এবং শুক্রের প্রভাবে সন্তানের শিক্ষাক্ষেত্রে উন্নতি দেখা যেতে পারে। তবে মঙ্গল অষ্টম স্থানে থাকার জন্য সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা হতে পারে। তাই এই ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট নজর দিতে হবে। আর যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলবো 14 তারিখের পর সন্তানের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের পড়াশোনার ওপর উৎসাহ দিন, তাদের সাথে সময় কাটান। শরীর স্বাস্থ্য সম্পর্কে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন, তাদের খাওয়া দাওয়ার ওপরে নজর দিন। তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাকে কিন্তু নজর দেওয়া দরকার এবং কোনো সমস্যা হলে খোলামেলা আলোচনা করুন, বন্ধুর মতো তাদের সাথে মিশুন। এরপরে চলে আসবো লাভ লাইফ নিয়ে। পঞ্চম স্থান লাভ লাইফকে নির্দেশ করে। পঞ্চমভাবে বুধ যখন ঢুকবে 7 তারিখের পর এবং 31 তারিখের পর শুক্র এখানে অবস্থান করবে, ফলে আপনার লাভ লাইফে নতুন কোনো সম্পর্কের সূচনা বা পুরনো সম্পর্কে পুনরায় মধুরতা ফিরে আসতে পারে, ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে। তবে রাহু যখন তৃতীয় স্থানে আসবে, মানে 18 তারিখের পর, ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, কারণ রাহু কনফিউশন তৈরি করে। ফলে সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। ফলে পারস্পরিক সন্দেহ, ভুল বোঝাবুঝি, অবিশ্বাস, সেই তার বদলে সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে চলুন। আপনাদের সম্পর্কের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। আপনার পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করুন। অতিরিক্ত প্রত্যাশা না করে বাস্তবতাকে বিচার করুন, কারণ আপনার শনির ঢাইয়া চলছে। আপনার পার্টনারের প্রতি বিশ্বাস এবং সম্মান রাখা ভীষণ দরকার।
আপনাদের জন্য বিশেষ ঘোষণা, সামনে ফলহারিণী অমাবস্যা আসছে। যারা ফলহারিণী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করতে চান বা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডেসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ ফলহারিণী অমাবস্যায় কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে। প্রতিকার প্রতিবিধানের জন্য এখন থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং সেই সাথে যারা ফলহারিণী অমাবস্যায় যারা মহাযজ্ঞে সামিল হতে চান, তারাও কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন। আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে, তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে চলে আসবো সেই সব ধনুরাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে। মে মাসে পড়াশোনার ব্যাপারে মিক্সড ফল পাওয়া যেতে পারে। বুধের কারণে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হতে পারে, তবে রাহু তৃতীয় স্থানে এগেন কনফিউশন তৈরি করতে পারে, মনোযোগের ক্ষেত্রে বিঘ্ন তৈরি করতে পারে। তাই পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বজায় রাখার জন্য মেডিটেশন করা ভীষণ দরকার। নির্দিষ্ট অনুযায়ী পড়াশোনার প্ল্যান করে পড়াশোনা করলে যথেষ্ট ভালো হবে। সময়কে কাজে লাগিয়ে সেই অনুযায়ী পড়াশোনা যথেষ্ট ভালো হবে। এবং পড়াশোনার পরিবেশ শান্ত এবং মনোযোগ পরিবেশ পড়াশোনার পরিবেশ শান্ত এবং মনোযোগী পরিবেশ বজায় রাখা ভীষণ দরকার। প্রয়োজন পড়লে টিচারদের সহযোগিতা নিতে পারেন এবং যারা সহপাঠী রয়েছে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে বা গ্রুপ স্টাডির মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো সেই সব ধনুরাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। মে মাসে চাকরির ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। রবি 15 তারিখের পর ষষ্ঠ স্থানে গোচর করবে, সেখানে বৃহস্পতি কিন্তু থাকছে না। এবং তার উপরে মঙ্গল অষ্টম স্থানের অবস্থান করছে, ফলে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন হতে পারে। ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে এই সময়টা মে মাসটাকে পার করা কিন্তু যথেষ্ট দরকার। তাই কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, গ্রুপ বা টিম ওয়ার্কের ওপর নজর দিন এবং নিজের কাজের ওপর নিষ্ঠা এবং সততা রাখুন। তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট লাভ পাবেন এবং টাইম অনুযায়ী আপনার কাজকে সম্পন্ন করার চেষ্টা করুন। এবং নতুন চাকরি যদি সন্ধান করেন, তাহলে নতুন চাকরি যদি খোঁজেন, তাহলে ভালো করে রিসার্চ করে ভালো করে গবেষণা করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন, না হলে নতুন চাকরি নিয়ে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। এবারে আসবো সেই সব ধনুরাশির জাতক জাতিকা যারা বিবাহিত অথবা যারা বিয়ে করতে চাইছেন। যদিও বৃহস্পতি আপনাদের সপ্তম স্থানে গোচর করবে, 14 তারিখের পর বৃহস্পতি সপ্তম স্থানে চলে আসছে, বিবাহিত জীবনে কিন্তু পজিটিভ স্পার্ক নিয়ে আসতে চলেছে। তবে রবি ষষ্ঠ স্থানে 15 তারিখ অবধি থাকবে, মঙ্গল অষ্টম স্থানে রয়েছে। তাই 15 তারিখ অবধি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তিক্ততা আসতে পারে, সন্দেহ অকারণে দুজনের মধ্যে তর্ক ঝগড়া তৈরি করতে পারে। আর যারা সদ্য বিবাহ করেছেন তাদের জন্য এই সময়টা কিছুটা টেস্টিং টাইম হতে পারে। তাই আপনার যে স্পাউস, আপনার যে স্বামী বা স্ত্রী, তার কথা মনোযোগ দিয়ে শুনুন। অহংকার নিজের মনের মধ্যে রাখবেন না। পারস্পরিক আস্থা এবং শ্রদ্ধা আপনার সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করবে। দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই কিন্তু আপনার জন্মছককে বিচার করানো ভীষণ দরকার। তাই একদম দেরি না করে আপনার জন্মছককে কিন্তু বিচার করাবেন, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দাম্পত্য জীবন কিন্তু বড় সমস্যার জায়গা তৈরি করতে পারে, কারণ যেহেতু আপনার শনির ঢাইয়া চলছে। আর যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের যোগ আসতে পারে, বিশেষ করে 14 তারিখের পর খুব ভালো বিয়ের যোগ আসার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির সেই সব জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন, সপ্তম স্থান থেকে ব্যবসাকে নির্দেশ করে। এই মাসে বৃহস্পতি সপ্তম স্থানে আসছে 14 তারিখের পর। ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক নতুন দিগন্ত খুলে যেতে পারে। নতুন পার্টনারশিপ, নতুন ডিল
হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে যারা কনসালটেন্সি, আইটি, রিয়েল এস্টেট বা ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট অপরচুনিটি নিয়ে আসতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, 18 তারিখের পর রাহু তৃতীয় স্থানে গোচর করছে, ফলে কোনো ব্যবসায়িক যোগাযোগ বা কোনো ডিল তৈরি করার ক্ষেত্রে কোনো বিভ্রান্ত তৈরি করতে পারে। তাৎক্ষণিক কোনো ভুল সিদ্ধান্তের মাধ্যমে কোনো ডিসিশন নেবেন না। কোনো চুক্তি করুন, কোনো ডিল করুন কিংবা ব্যবসার আলোচনার সমস্ত ক্ষেত্রে তথ্য যাচাই করে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন। সেখানে স্পট কোনো ডিসিশন নেবেন না, তার জন্য একটু সময় নিন, পরে বিচার করে তারপর সেগুলোকে গ্রিন সিগন্যাল দেবেন। পার্টনারের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রাখুন, অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। ব্যবসার ক্ষেত্রে নতুন প্ল্যান বা প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ করে 14 তারিখের পর আপনারা কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন। এতক্ষণ আমি ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহর যে ট্রানজিট হচ্ছে, গ্রহর যে গোচর, তার উপর কিন্তু নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করে কিছু ফ্যাক্টরের ওপর, যেমন বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল, আপনার যে জন্মছক সেখানে যে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, গ্রহের অবস্থান, আপনার বাড়ির যে বাস্তু, এই সমস্ত কিছু বিচার করে তারপর কিন্তু আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা নির্ণয় করা হয়। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনি কোথাও না কোথাও অমিল পাচ্ছেন, আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাত বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখান থেকেই আপনি জানতে পারবেন যে বর্তমানে গ্রহদের গোচর অনুযায়ী আপনি কেন ফল পাচ্ছেন না। সেই সাথে বলবো, আপনি যদি ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো এবং হোমযজ্ঞে অংশগ্রহণ করাতে চান, কিংবা আপনি যদি আপনার প্রতিকার প্রতিবিধান করাতে চান, তাহলে অবশ্যই কিন্তু নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু এখনই যোগাযোগ করুন। আর যদি আপনি আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, আমার চেম্বারে আসতে চাইছেন, অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, তাহলে এটাও বুকিং নাম্বার, এই নাম্বারে কিংবা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ধনুরাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টের শেষে ওম ত্বং হিতারা লিখতে একদম ভুলবেন না। আর মা তারার নাম নিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি মে মাসে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায় কী হবে এবং কি রং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। মে মাসে গ্রহদের গোচর অনুযায়ী কিছু সমস্যার থাকলেও সেগুলো আমি যে মহা উপায়গুলো বলছি সেগুলো যদি পালন করেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার গোলাপি বা হলুদ রঙের কাপড় পরে আপনি মা লক্ষ্মীর পুজো করবেন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুভৈ নমঃ, এই মন্ত্র 108 বার পাঠ করবেন। এছাড়া কোনো সাংগঠনিক কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন, কারোর পড়াশোনার ক্ষেত্রে আপনি সাহায্য করতে পারেন। আপনার সাধ্যমতো দান ধ্যান করা আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। তাহলে বৃহস্পতির কৃপা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন, কারণ বৃহস্পতি আপনার সপ্তম স্থানে গোচর করে আপনার নিজের রাশি বা লগ্নের ওপর কিন্তু দৃষ্টি দেবে। আপনার ক্ষেত্রে লাকি রং হচ্ছে হলুদ, গোলাপি এবং আকাশি নীল। এই রঙগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার মধ্যে কনফিডেন্স যেমন বাড়বে, তেমনি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বাড়বে এবং যথেষ্ট পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন দুই গ্রহের প্রভাবে কারণে আপনার বিবাহিত জীবনে তিক্ততা নিয়ে আসতে পারে।
আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা জানতে পারবেন আপনি যেখানে কমেন্ট করছেন তার নিচে দেওয়া থাকবে। আর যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধেবেলা 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।